আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তখন যদি এই ধরনের ফাংশন থাকে, এখানে এই 5 নম্বরে বলা হয়েছে এক্স সমান এ এক্স অর বি, এই যে গুণের যোগের চারিদিকে বৃত্ত, মানে কি বৃত্তের মধ্যে প্লাস, এই প্রতীকটা কিন্তু এক্স অর। তাহলে আমরা এটা এইভাবে পড়বো, এ এক্স অর বি, এ এক্স অর বি, এইভাবে আমরা পড়তে পারি। তো এটা দিয়ে লজিক গেট কীভাবে অঙ্কন করবো, এক্স অর গেট অঙ্কন করতে হলে তো ভালো করে লক্ষ্য করি। প্রথমত এ আর বি দুটি ইনপুট, তো এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, এই দুটি ইনপুট, এই দুটো মিলে এক্স অর অঙ্কন করব। তো এক্স অর গেটের প্রতীক হচ্ছে অর এর মতো, তবে একটু পার্থক্য আছে। এই যে এইটা হচ্ছে এক্স অর গেট, এইটা আমি যদি এইটুকু বিয়োগ বাদ দিই, যদি এইটুকু মনে করি, তাহলে অর আর অরের এইখানে একটু যদি এইরকম প্রতীক দেওয়া যায়, তাহলে সেটি এক্স অর হয়। এই এক্স অরের প্রতীক কিন্তু এইটা। আচ্ছা, তো ভালো কথা। এখন এইটা এখানে লাইন বের হবে, যেটা আউটপুট লাইন। এই যে লাইনটা বের হলো, এটি হচ্ছে এক্স সমান এ এক্স অর বি, এ এক্স অর বি। তবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কি যে এ এক্স অর গেট, অ্যান্ড গেট, নর গেট, ন্যান গেট, এগুলি কিন্তু দুই বা ততোধিক ইনপুট আর একটা আউটপুট। তো এইটা হচ্ছে দুইটা ইনপুট, এ আর বি। কারণ তিনটে ইনপুট যদি হয়, যেমন আমি আর একটা উদাহরণ দেখাচ্ছি। মনে করি ইনপুট হচ্ছে এ বি সি, তা সেক্ষেত্রে হতে পারে এক্স সমান এ এক্স অর বি এক্স অর সি। এটা কীভাবে পড়বো, কীভাবে? এ এক্স অর বি এক্স অর সি, এ এক্স অর বি এক্স অর সি। এটা তো এটা দিয়ে কীভাবে অঙ্কন করব? সেম গেট অঙ্কন করবে এক্স অরের, খালি শুধুমাত্র এই ইনপুট হবে তিনটা। যেমন বাম দিকে আগে কী লিখেছিলাম, এ আর বি, এখন হবে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট। এইগুলা দিয়ে আমরা এখন এক্স অর গেট অঙ্কন যদি করি, তাহলে এই যে এই হচ্ছে এক্স অর গেট, আগের মতো সেম, কিন্তু ইনপুট হলো তিনটা, আউটপুট অবশ্যই একটা হবে, এবং এই আউটপুট হচ্ছে এক্সের মান, যেটি এটা প্রকাশ করবে, এক্স সমান এ এক্স অর বি এক্স অর সি। তো এইভাবে আমরা এক্স অর গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।